চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সাইফুল ইসলাম ভাইনা, আজ যদি ভারতের ভূখণ্ডে কোন মুসলমানকে এভাবে জবাই করে দেওয়া হতো, একইভাবে বাংলাদেশ থেকে আমি তার জন্য কথা বলতাম, কারণ সে আমার ভাই। তার বছরে একজন হিন্দুর গায়ে আপনারা হাত দেন নাই, একজন হিন্দুকে আপনারা জবাই করেন নাই। এতেই প্রমাণ হয় পৃথিবীতে সবচাইতে বেশি সম্প্রীতি আর সৌহার্দ্যপূর্ণ আচরণ যেই জাতি করতে পারে, ওই জাতির নাম হচ্ছে মুসলমান। আর যারা মুখে মুখে শান্তির কথা বলে কিন্তু সুযোগ পেলে মুসলমানদেরকে জবাই করে, তারা কখনো শান্তিপ্রিয় জাতি হতে পারে না। তারা সন্ত্রাসী, তারা সন্ত্রাসী, তারা সন্ত্রাসী। আপনি বলবেন হুজুর সে কি আপনার দল করে? আমি বলবো দল করার দরকার নাই। রাসূল তো বলেছেন আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদিন, দুনিয়ার সকল মুসলমান হচ্ছে একটা দেহের ন্যায়। এই দেহে মাথায় আঘাত পেলে পা টের পায়, পায়ে আঘাত পেলে হাত টের পায়। এজন্য আমার মশা বসেছে পায়ে, দরকার ছিল যেখানে মশা বসছে ওই পাই তাকে মারবে, কিন্তু না, ব্যথাটা আমার কলিজায় চলে গেছে, কলিজা আমার মাথাকে সিগন্যাল দিয়েছে, মাথা। ইসলাম কখনো কোনো চরম পন্থা কিংবা কোনো কট্টর পন্থাকে সাপোর্ট করে না। বাংলাদেশ ৭১ সালে স্বাধীনতার পর থেকে আজকে ২০২৪, ৫৩ বছরের বাংলাদেশ গোটা পৃথিবীতে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে। ৫৩ বছরের বাংলাদেশে আলহামদুলিল্লাহ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সহাবস্থানে মিলেমিশে বাস করছে। কারো মাঝে কোনো হিংসা বিদ্বেষ নাই। বরং আপনাদের কক্সবাজারে, পেকুয়াতে হিন্দু কিছু মানুষ আছে না নাই? হিন্দুদের দোকান আছে না? কথা বলেন না, আছে নাকি? হিন্দুদের দোকানে আমরা কিনি না? আরে মুসলমানেরা যদি হিন্দুদেরকে চূড়ান্ত ভাবে বয়কট করে দিত, তাহলে বাংলাদেশের হিন্দুরা তো না খায় মরত, ঠিক কিনা? কারণ আমরাই তো তাদের দোকান থেকে কিনি। এই পেকুয়াতে হয়তো মুসলমান ৯৮ জন, হিন্দু ২ জন। এখন ৯৮ জনের মাঝে ২ জন কোনোদিন ভালো থাকতে পারতো না যদি বাকি ৯৮ জন তাদেরকে ভালোবাসার দৃষ্টিতে না দেখত। এই ৫৩ বছরে বাংলাদেশে হিন্দুরা শুধুমাত্র ভালো আছে, সুখে আছে মুসলমানদের ভালোবাসার সম্প্রীতির কারণে। আমরা কোনো মন্দির আক্রমণ করি না, বরং আপনারা সাক্ষী দিবেন, আপনারা কক্সবাজার চট্টগ্রামের মানুষ, আপনারা সাক্ষী দেন। গতকাল আদালত প্রাঙ্গণে আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফকে যারা জবাই করে হত্যা করেছে, ৫৩ বছরে আপনি কয়জন হিন্দুকে মারছেন? আপনার পেকুয়াতে, বাহিরে যাওয়া দরকার নাই, পেকুয়াতে ৫৩ বছরে কোন হিন্দুকে কোন মুসলমান জবাই করেছে এমন নজির কি আছে একটাও? সত্যি বলতেছেন, আছে একটাও? যেহেতু কোরআনের মাহফিল, আল্লাহ সাক্ষী, আপনারা তো মিথ্যা বলছেন না। ৫৩ বছরে একজন হিন্দুর গায়ে আপনারা হাত দেন নাই, একজন হিন্দুকে আপনারা জবাই করেন নাই। এতেই প্রমাণ হয় পৃথিবীতে সবচাইতে বেশি সম্প্রীতি আর সৌহার্দ্যপূর্ণ আচরণ যেই জাতি করতে পারে, ওই জাতির নাম হচ্ছে মুসলমান। আর যারা মুখে মুখে শান্তির কথা বলে কিন্তু সুযোগ পেলে মুসলমানদেরকে জবাই করে, তারা কখনো শান্তিপ্রিয় জাতি হতে পারে না। তারা সন্ত্রাসী, তারা সন্ত্রাসী, তারা সন্ত্রাসী। আমার ভাইরা, এই মানুষগুলো আপনি চিন্তা করবেন হুজুর একজনে হত্যা করছে, তে তো কথা বলার দরকার কি? আরে ভাই, যাকে হত্যা করেছে সে আমার ভাই। আপনি বলবেন হুজুর সে কি আপনার দল করে? আমি বলবো দল করার দরকার নাই। রাসূল তো বলেছেন আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদিন, দুনিয়ার সকল মুসলমান হচ্ছে একটা দেহের ন্যায়। এই দেহে মাথায় আঘাত পেলে পা টের পায়, পায়ে আঘাত পেলে হাত টের পায়। এজন্য আমার মশা বসেছে পায়ে, দরকার ছিল যেখানে মশা বসছে ওই পাই তাকে মারবে, কিন্তু না, ব্যথাটা আমার কলিজায় চলে গেছে, কলিজা আমার মাথাকে সিগন্যাল দিয়েছে, মাথা আমার হাতকে সৈন্যবাহিনী হিসাবে পাঠিয়ে দিয়েছে, হাত পায়ে লেগে মশাটা মেরে ফেলেছে। অর্থাৎ গোটা দুনিয়ার মুসলমানকে এরকম হয়ে যেতে হবে। আজ চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সাইফুল ইসলাম ভাইনা,
আজ যদি ভারতের ভূখণ্ডেও কোনো মুসলমানকে এভাবে জবাই করে দেওয়া হতো, একইভাবে বাংলাদেশ থেকে আমি তার জন্য কথা বলতাম, কারণ সে আমার ভাই, তার মায়ের তার ব্যথাটা আমি আমার কলিজায় অনুভব করি। সে আমার দল করে না, জীবনে কোনোদিন আমি তারে দেখেও নাই, কিন্তু সে আমার কলিজার ভাই, সে আমার রক্তের ভাই। রক্ত সম্পর্কে আত্মীয়তায় যতটা গুরুত্ব পায়, তার চাইতে বেশি গুরুত্ব পায় ঈমানের সম্পর্কের বন্ধন। সে আমার রক্ত সম্পর্কে আত্মীয় নয়। আরে মিয়া, কিয়ামতের ময়দানে রক্ত সম্পর্কের আত্মীয়রা একে অপরকে দেখে পালিয়ে যাবে, কেউ কারো পরিচয় দিবে না। আবার আল্লাহ বলেন, সেই দিন মা বাবা পালিয়ে যাবে, ভাই বোন পালিয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই কিয়ামতের কঠিন ময়দানে আপনার মা আপনার থেকে পালিয়ে যাবে, আপনার বাবা আপনার থেকে পালিয়ে যাবে, আপনার ভাই আপনার থেকে পালিয়ে যাবে। যেই দেখবে, যাকে দেখবে, শুধু পালানোর তালেই থাকবে, কেউ কারো কাছে আসবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, ওই কিয়ামতের কঠিন ময়দানেও শুধু একটা সম্পর্ক টিকে থাকবে। সেই সম্পর্কটা কি আমরা জানতে চাইলাম। আল্লাহ বললেন, বান্দা, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বাযুহুম লিবাযিন আদুউন ইল্লাল মুত্তাকুন। শুধুমাত্র তাকওয়ার ভিত্তিতে, ঈমানের ভিত্তিতে একে অপরকে যারা ভালোবাসবে, তাদের বন্ধন টিকে থাকবে। আর বাকি দুনিয়ার সকল রক্ত সম্পর্কের বন্ধনগুলো সেদিন বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য যেদিন আমার রক্ত সম্পর্কের বন্ধনগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে, ওই দিন শুধুমাত্র ঈমানের বন্ধন যদি টিকে থাকে, তাইলে তো নির্দ্বিধায় বলাই যায় রক্ত সম্পর্কীয় বন্ধনের চাইতে ঈমানের সম্পর্কের বন্ধনটা আরো বেশি মজবুত, ঠিক কিনা? ঈমানের সম্পর্কের বন্ধন আরো বেশি মজবুত। আমি আমার ভাইয়ের জন্য কথা বলছি, আমি আমার ভাইয়ের জন্য আগামীকাল রাস্তায় নামবো। আমার ভাইকে তোমরা যারা চট্টগ্রামে শহীদ করেছ, তোমরা চট্টগ্রামকে কুড়িগ্রাম মনে করবা না, তোমরা চট্টগ্রামকে বাংলাদেশের অন্য কোন জেলা মনে করবা না। তোমরা সাপের লেজে পা দিয়েছো, এখন সবল তোমাকে খেতেই হবে। চট্টগ্রামের ভেতরে একজন মুসলমান অ্যাডভোকেটকে জবাই করে দেওয়ার মতো সাহস তোমরা পেলে কোথায়? আদালত চত্বরে সিসি ক্যামেরা আছে, আদালত চত্বরে পুলিশ প্রশাসন আছে, পুলিশ প্রশাসনের নাকের ডগায়, সিসি ক্যামেরার নাকের ডগায় আমার ভাইকে যারা গলা কেটে জবাই করেছে, আমাদের তো মনে হয় প্রশাসনের ভেতরেও ইসকনের দালাল রয়েছে, আর নয়তো কোনোদিন এই ঘটনা ঘটার সম্ভাবনা ছিল না। আমার ভাইরা, তার কারণ হচ্ছে চট্টগ্রাম আদালত ভবনের আশেপাশে যারা জীবনে গিয়েছেন তারা বুঝবেন, আদালত তো একটা সেফটি এন্ড সিকিউরিটি সম্পন্ন জায়গা। আদালত তো আর আমার গ্রামের পাশের বাড়ি না, যেখানে একজন আসবে গলা কেটে মেরে রেখে যাবে। আদালত প্রাঙ্গণের পাশে একজন মুসলমানকে জবাই করা হচ্ছে, আশেপাশে প্রশাসনের লোক নাই, আশেপাশে সিসি ক্যামেরা নাই, আশেপাশে মানুষ নাই। কি করেছো তোমরা, কি করেছো? আরো কষ্টকর বিষয় হচ্ছে, ইসকন তো হিন্দুত্ববাদী একটা সংগঠন, ইসকন তো হিন্দুত্ববাদী একটি সন্ত্রাসী সংগঠন। ইসকনের লোকজন আর আছে কয়জন? ইসকনের তো তেমন লোকজন নাই, কিন্তু আমরা দেখলাম 16 বছরের যে স্বৈরাচার বিদায় হয়েছে, বিদায় তো আর ইচ্ছাকৃত হয় নাই, বরং বিদায় করা হয়েছে। এই 16 বছরের স্বৈরাচারের কিছু এতিম সন্তানেরা এখনো বাংলাদেশে আছে। এতিম সন্তান মানে যারা বাপও নাই, মাও নাই, বাপ তো আগে মরছে, ও মা পালাই গেছে, বাপ তো আগে মরছে আর মা কিছুদিন আগে পালাই গেছে। আহারে বাচ্চাটা, বাবাও মরে গেল, মাও পালাই গেল। এখন যার মাও নাই, বাবাও নাই, শরীয়তের পরিভাষায় ওরে কি বলে? কথা কয় না, কি বলে? এতিম। কিছু এতিম সন্তান এখনো আছে। এতিম সন্তানেরা দল হারা, নেতা হারা, নেত্রী হারা, মা হারা, বাবা হারা, এই এতিম সন্তানগুলা এখন
নানান রূপে তারা ফিরে আসার চেষ্টা করছে। কখনো আন্দোলন করে তারা রিকশাওয়ালার স্রোতে আন্দোলন করে রিকশাওয়ালা হয়ে ফিরে আসতে চায়, কখনো তারা আনসারের স্রোতে আন্দোলন করে আনসার হয়ে ফিরে আসতে চায়। আবার এখন দেখলাম তারা ইসকনের পোশাক গায়ে পরে হিন্দু সেজে হিন্দু হয়ে ফিরে আসতে চাচ্ছে। অর্থাৎ মূলত ইসকনের হিন্দু যারা, তাদের সংখ্যা অতি নগণ্য, ব্যানার ধরার মতো সংখ্যাও তাদের না। কিন্তু বর্তমানে হাজার হাজার মানুষ যারা চট্টগ্রাম আদালতকে গতকাল ঘেরাও করেছিল, আমরা খবর পেয়েছি তাদের মধ্যে অধিকাংশ ছিল বিগত স্বৈরাচারের রেখে যাওয়া এতিম সন্তান। ও ভাই আমার, এদেশের রাজনৈতিক ভাবে আপনি আওয়ামী লীগ করতে পারেন, রাজনৈতিক ভাবে আপনি বিএনপি করতে পারেন, রাজনৈতিক ভাবে আপনি জাতীয় পার্টি জাসদ বাসদ করতে পারেন, কিন্তু সবার আগে আপনাকে মাথায় রাখতে হবে জাতীয় পার্টি জাসদ বাসদ আওয়ামী লীগ আর বিএনপি তোমার মূল পরিচয় না। তোমার মূল পরিচয় মুসলমান। তুমি যদি কখনো মুসলমানের পরিচয় বাদ দিয়ে হিন্দুর পরিচয়ে পরিচিত বোধ করতে পারো, তাহলে বুঝতে হবে তুমি মুসলমান না, তুমি মুনাফিক হয়ে গেছো। আমি বলি আল্লাহ, যে সকল মুসলমান নামধারী মানুষ ইসকনের সাথে হাতে হাত মিলিয়েছে, যে সকল মুসলমান নামধারী মুনাফিক ইসকনের পোশাক গায়ে পড়েছে, যে সকল মুসলমান নামধারী মুনাফিক ইসকনের সাজে সেজে হিন্দু হয়ে আবার ফিরে আসার চেষ্টা করছে, হিন্দু সেজেছে, এই মুনাফিক গুলারে তুমি হিন্দুদের সাথেই হাসরের ময়দানে উঠাই দিও। তোর মুসলমান হয়ে মরার কোন অধিকারও নাই। কিয়ামতের ময়দানে তোর হাসর হবে হিন্দুর সাথে। দুনিয়াতে আল্লাহ তাআলা তোরে মুসলমান বানিয়েছে, ইমানদার বানিয়েছে, আর তুই আজ রাজনৈতিক তুচ্ছ বিষয়ের কাছে তোর ইমান বিক্রি করে দিচ্ছিস। আমার ভাইরা জবাব দেন, রাজনীতি, ক্ষমতা, দল, পদ, পদবি, নাম, যশ, খ্যাতি, নেম, ফেম, এগুলা কি মাটির উপরে না মাটির নিচে? উপরে। এগুলা কোথায়? কথা কয় না, কোথায়? ঈমান, সেটা শুধু মাটির উপরে না, সেটা মাটির নিচেও কাজে লাগবে, ঠিক কি না? আপনি যখন মারা যাবেন, ফেরেশতা আসবে যখন আপনার কাছে, মানুষেরা 40 কদম চলে যাওয়ার পরে দুইজন ফেরেশতা আসবে, এসে সবার আগে আপনাকে বলবে, ও বান্দা মার রব্বুকা, ও বান্দা জবাব দাও তোমার রবের নাম কি? দুনিয়াতে তুমি কার দাসত্ব গ্রহণ করেছো, কার গোলামি করেছো? আপনারা একটু জবাব দেন, আমাদের রব যিনি, আমাদের রবের নাম কি? কবরে প্রশ্ন করলে বলবেন তো ইনশাআল্লাহ? আমরা যারা ইমানদার, এক আল্লাহ ছাড়া কারো গোলামি করি না, এক আল্লাহ ছাড়া